স্ট্রোক কি? মস্তিষ্কে রক্তপ্রবাহ হঠাৎ করে বন্ধ হয়ে যায় অথবা মস্তিষ্কে রক্তপাত ঘটে। এর ফলে মস্তিষ্কের নির্দিষ্ট অংশ অক্সিজেন ও পুষ্টি থেকে বঞ্চিত হয়ে পড়ে এবং সেই অংশের কোষ দ্রুত নষ্ট হতে শুরু করে। দ্রুত চিকিৎসা না পেলে এটি প্রাণঘাতী হতে পারে বা স্থায়ী পঙ্গুত্ব সৃষ্টি করতে পারে। স্ট্রোকের কারণসমূহ। স্ট্রোকের প্রধান কারণগুলোর মধ্যে উচ্চ রক্তচাপ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি মস্তিষ্কের রক্তনালীতে অতিরিক্ত চাপ সৃষ্টি করে, যার ফলে রক্তনালী ফেটে যেতে পারে বা রক্তপ্রবাহ বন্ধ হয়ে যেতে পারে। ডায়াবেটিসও একটি বড় কারণ এটি রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে এবং রক্ত চলাচলের সমস্যা সৃষ্টি করে। ধূমপান ও তামাক সেবন রক্তনালীকে সংকুচিত ও শক্ত করে তোলে, ফলে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়। তাছাড়া রক্তে অতিরিক্ত কোলেস্টেরল জমে রক্তনালীর ভেতর ব্লক তৈরি করে, যা স্ট্রোকের সম্ভাবনা বাড়ায়। হৃদরোগ, বিশেষ করে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, রক্তে জমাট বাঁধার প্রবণতা বাড়ায় এবং তা মস্তিষ্কে গিয়ে স্ট্রোকের সৃষ্টি করতে পারে। অতিরিক্ত মদ্যপান, স্থূলতা, শারীরিক নিষ্ক্রিয়তা এবং মানসিক চাপও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। এসব ছাড়াও বয়স বৃদ্ধির সঙ্গে স্ট্রোকের সম্ভাবনা বাড়ে এবং পারিবারিক ইতিহাস থাকলেও ঝুঁকি বেশি হয়। তাই এসব ঝুঁকিপূর্ণ কারণ সম্পর্কে সচেতন থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সুস্থ জীবনযাপন অত্যন্ত জরুরি। স্ট্রোকের লক্ষণ হঠাৎ করেই দেখা দেয় এবং এগুলো খুবই গুরুত্ব সহকারে নিতে হয়, কারণ সময়মতো চিকিৎসা না করলে তা মস্তিষ্কের স্থায়ী ক্ষতি বা মৃত্যু ঘটাতে পারে। সাধারণত স্ট্রোক হলে মুখের এক পাশ ঝুলে পড়তে পারে, যার ফলে মুখ বিকৃত দেখায়, কথা জড়িয়ে যায় বা স্পষ্টভাবে কথা বলা কষ্টকর হয়ে পড়ে। অনেক সময় রোগী এক হাতে দুর্বলতা অনুভব করে বা এক হাত তুলতে পারে না। এক বা দুই চোখে ঝাপসা দেখা বা দৃষ্টিশক্তি হঠাৎ করে ক্ষীণ হয়ে যাওয়া, চলাফেরায় ভারসাম্য হারানো, হঠাৎ করে মাথা ঘোরা, মাথাব্যথা কিংবা অজ্ঞান হয়ে যাওয়াও স্ট্রোকের লক্ষণ হতে পারে। এসব লক্ষণ দেখা দিলে এক মুহূর্ত দেরি না করে দ্রুত চিকিৎসা নেওয়া উচিত, কারণ প্রাথমিক কয়েক ঘন্টার মধ্যেই চিকিৎসা শুরু করা গেলে ক্ষতির পরিমাণ অনেক কমানো সম্ভব। স্ট্রোক ও হার্ট অ্যাটাক প্রতিরোধের জন্য সচেতন ও স্বাস্থ্যকর জীবনযাপন অত্যন্ত জরুরি। নিয়মিত রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করা এবং তা নিয়ন্ত্রণে রাখা প্রথম পদক্ষেপ। ধূমপান ও তামাক সেবন সম্পূর্ণভাবে বর্জন করা উচিত, কারণ এটি রক্তনালীর ক্ষতি করে এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে তোলে। পাশাপাশি অতিরিক্ত মদ্যপান থেকে বিরত থাকা প্রয়োজন। স্বাস্থ্যকর ও সুষম খাদ্য গ্রহণ, যেমন শাকসবজি, ফলমূল, পূর্ণশস্য, কম চর্বিযুক্ত দুধজাত খাবার এবং পরিমিত লবণ ও চিনি গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে। দৈনন্দিন জীবনে নিয়মিত শারীরিক ব্যায়াম যেমন ব্রেস্ট ওয়াকিং, সাইক্লিং বা হালকা যোগ ব্যায়াম অন্তর্ভুক্ত করা উচিত। মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা, যথেষ্ট ঘুম ও বিশ্রাম নেওয়া এবং অতিরিক্ত ওজন কমিয়ে আনা প্রতিরোধে সাহায্য করে। যারা হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকিতে আছেন, তাদের নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং প্রয়োজন হলে ওষুধ সঠিকভাবে গ্রহণ করতে হবে। এই সকল প্রতিরোধমূলক পদক্ষেপ মেনে চললে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।